আসসালামু আলাইকুম। আজকে আমরা মিনানো নিহনগো বইয়ের লেসন 9 নাম্বার লেসন দেখব। 9 নাম্বার লেসনে প্রায় গা পার্টিকেল নিয়ে কথা। আসলে আমরা গা পার্টিকেল আমাদের সবারই সমস্যা হয়। গা পার্টিকেল আজকের যে ভিডিওটা দেখার পরে আশা করি কারো গা পার্টিকেল কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেমন এখানে কিছু ভোকাবুলারি যদি আমরা দেখি আই মাস, সুন্দেই মাস, হাইরি মাস, নবুরি মাস, তোমারি মাস। এখন এগুলোর সাথে নি পার্টিকেল বসে। কিভাবে নি পার্টিকেল বসে এটা আমরা দেখবো আস্তে আস্তে, এবং ও পার্টিকেলও দেখবো। আর এ পার্টিকেল ইকি মাস, খি মাস, খায়রি মাস, এই তিনটা ভার্বের আগে যদি কোনো নাউন, কোনো প্লেস বা জায়গা, নাম থাকে, তাহলে এই ভার্বের আগে এ পার্টিকেল বসে। এখন গা পার্টিকেলে আসে আমরা আরি মাস, আরি মাস, ই মাস, অকারি মাস, ওয়ারি মাস, দেকি মাস, ফুরি মাস, এগুলার আগে সবসময় গা পার্টিকেল বসে। এই যে 5টা 6টা ভার্ব আছে, এই ভার্বগুলো আপনারা মুখস্থ করে এগুলার আগে গা পার্টিকেল বসে, এটা আপনারা জেনে রাখবেন। এখন যে লোকলে কয়টা ভার্ব দেখলাম, এই ভার্বের সাথে নি পার্টিকেল বসে, এটার ব্যবহার দেখব। যেমন ওয়াতাশি ওয়া তোমোদাচি নি আইমাস, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব। ওয়াতাশি ওয়া নিহন নি সুন্দেইমাস, আমি জাপান বাস করতেছি। মানে এখন বোঝাচ্ছে আর কি, এখন বাস করতেছি। ওয়াতাশি ওয়া দাইগাকু নি হাইরিমাস, আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করব বা বিশ্ববিদ্যালয়ে পড়ব। ওয়াতাশি ওয়া দেনশা নি নরিমাস, এখানে নবুরি মাছ হবে, নবুরি মাছ। দেন শাড়ির নবুরি মাছ, আমি ট্রেনে উঠবো। ওয়াতাশি ওয়া এবিসি হোতেরু নি তোমারি মাছ, আমি এবিসি হোটেলে থাকবো। এখন উপার্টিকেল, উপার্টিকেলের ব্যবহার আমরা দেখবো না, জাস্ট উপার্টিকেলের যে এক্সাম্পল আছে, এক্সাম্পল আমরা জেনে রাখবো। যেমন উপরের ভার্ব গুলো ছাড়া বাকি সব ভার্ব সাধারণ ভার্ব। এই ভার্বের আগে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে অবজেক্টের পরে ভার্বের আগে উপার্টিকেল বসে। এগুলার দেখবো আমরা, এইটা নিয়ে ওরিট হওয়ার কোনো কিছু নাই। এখন এই পার্টিকেল ইকি মাস, খি মাস, খাইরি মাস, এই তিনটা ভার্বের আগে যদি প্লেস থাকে, তাহলে ভার্বের আগে এই পার্টিকেল বসে, আমরা দেখছি। এখানে আমরা অলরেডি দেখে ফেলছি। এখন একটা এক্সাম্পল যদি দেখি আমরা, নিহনে, নিহন এ ইকিমাস, জাপানে যাব। এখন আসতেছে আমাদের ওই কাঙ্ক্ষিত গা পার্টিকেল। গা পার্টিকেল কিছু ব্যবহার দেখবো। আরিমাস মানে আছে, আরিমাস এটা সবসময় বস্তুর ক্ষেত্রে বসে। ইমাস, ইমাস মানে আছে, এটা প্রাণীর ক্ষেত্রে। এটা আমরা এই উদাহরণ যদি দেখি তাহলে বুঝতে পারবো, যদি আমরা ভোকাবুলারি না জানি। ওয়াকারি মাস মানে কি বুঝতে পারা, ওয়ারি মাস মানে কি শেষ, দেকি মাস মানে করতে পারা, ফুরি মাস মানে কি বৃষ্টি পড়া। এই ভার্বগুলোর আগে যদি কোনো অবজেক্ট থাকে, তবে অবজেক্টের পরে ভার্বের আগে গা পার্টিকেল বসে। এখন এই গা পার্টিকেলের কিছুই দেখবো আমরা, যে কি ওয়াতাশি ওয়া নিহনগো গা ওয়াকারিমাস, আমি জাপানিজ ভাষা বুঝতে পারি। ওয়াতাশি নো কুরুমা গা আরিমাস, আমার গাড়ি আছে। এখন আরিমাস মানেও আছে, ইমাস মানেও আছে। এখন যদি আমি বললাম আমার গাড়ি আছে, এখন আমি যদি বলি যে আমার কি একটি বিড়াল আছে, তাহলে বলবো ওয়াতাশি নো ইনু গা
ইমাস, আমার বিড়াল আছে। আরো যদি কিছু এক্সাম্পল দেখি অতাশি ওয়া এইগা গা সুকিদেস, আমি মুভি পছন্দ করি। অতাশি ওয়া সুবুৎসুগা সুকিদেস, আমি খেলাধুলা পছন্দ করি। অতাশি ওয়া কানকুকু কানকুকুরিও গা সুকিদেস, আমি দক্ষিণ কোরিয়ার খাবার পছন্দ করি। এখন যে গা পার্টিকেলের যে রোজটা আছে, রোজটা যদি দেখি নাউন গা পার্টিকেল আরিমাস ইমাস, এটা নাউন মানে একটা যে রোজ, রোজটা এখন আমরা দেখবো। তো আরেকটা রোজ আছে, সেটা আমরা জেনে রাখি আর কি, যে নাউন গা পার্টিকেল সুকিদেস হিরাইদেস জুজুদেস হেতাদেস, এগুলা সাথে সবসময় গা পার্টিকেল বসে, সবসময় গা পার্টিকেল বসবে। আর ইমাস ইমাস এর সাথেও সবসময় গা পার্টিকেল বসবে। অলরেডি দেখে আসছি, পরে যে ভোকাবুলারি গুলো এগুলো দেখে আসছি। এখন যদি আমরা প্রত্যেকটা যে ভোকাবুলারির সাথে প্রত্যেকটার সাথে গা পার্টিকেল দেখি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ওয়াতাশি ওয়া নিহনগো গা অকারিমাস, আমি জাপানিজ ভাষা বুঝতে পারি। ওয়াতাশি নো আইফোন গা আরিমাস, আমার আইফোন আছে। ওয়াতাশি নো ইনু গা ইমাস, আমার কি কুকুর আছে। কিউ ওয়া আরুবাইতো গা ওয়ারিমাস, আজকের কাজ শেষ। কোনো শিগত গা দেকিমাস্কা, মানে কি এই কাজটা তুমি করতে পারবে। কি আমে গা ফুরিমাস, বৃষ্টি পড়ে। এখন আবার যে নিচের যে রুলসটা আছে এটা দেখলাম আমরা কি নাউন গা পার্টিকেল সুকিদে সুকিদেস হিরাইদেস জোজুদেস হেতাদেস, এটার যদি রুলসটা দেখি আমরা এখানে আবার এখানে দিয়ে রাখছি যে কি এইসব অ্যাডজেক্টিভ এর আগে যদি কোনো অবজেক্ট থাকে, তবে অবজেক্টের পরে অ্যাডজেক্টিভ এর আগে গা পার্টিকেল বসে। যেমন এখানে যদি আমরা দেখি চারটা অ্যাডজেক্টিভ যদি দেখি আমরা, ওয়াতাশি ওয়া ইতারিয়া রিউরি গা সুকিদেস, আমি ইটালিয়ান খাবার পছন্দ করি। ওয়াতাশি ওয়া নিহনগো গা জোজুদেস, আমি জাপানিজ ভাষায় দক্ষ। ওয়াতাশি ওয়া উতা গা হেতাদেস, আমি গানে অদক্ষ বা পারি না। ওয়াতাশি ওয়া উসাকে গা খিরাইদেস, আমি মদ পছন্দ করি। এখন যে এখানে 10টা এক্সাম্পল দিয়ে রাখছি আমি, এই এক্সাম্পল গুলা 100% আপনারা জাপানিজ ভাষা দিয়ে কনভার্ট করবেন। যদি এই 11টা জাপানিজ ভাষা দিয়ে কনভার্ট করতে পারেন, আশা করি আপনাদের মধ্যে আর কোনো গা পার্টিকেলের সমস্যা হবে না ইনশাআল্লাহ। যে কি আমার বিড়াল আছে, আমার বোন ঘুমাচ্ছে, আমি কেক বানিয়েছি, খাবারটি সুস্বাদু, পাহাড় দেখা যায়, ছোট ভাই খেলতেছে, আমি ফুটবল পছন্দ করি, আমি জাপানিজ ভাষা বুঝি না, আমি গান পছন্দ করি, আবহাওয়া ভালো না, সময় নেই। এবারে কি দোলনা কি ধরনের, এটা আমরা লেসন 8 নম্বরে 6 নম্বর রুলস দেখে ফেলছি। এরপরে আবার দেখবো এখন দোলনা মানে কি কি ধরনের। দোলনা সুবুৎসুগা সুকিদেস কা, মানে কি ধরনের খেলা পছন্দ করো। সাক্কাগা সুকিদেস, ফুটবল পছন্দ করি। এখন এখানে 10টা দিয়ে রাখছি আমি, না দিয়ে আপনারা এগুলা জাপানিজ ভাষা দিয়ে কনভার্ট করবেন। যেমন কি তুমি কেমন ধরনের খাবার পছন্দ করো। আনাতা ওয়া দুন্না তাবে মুনুগা সুকি দেস কা, এরকম করে আপনারা যে নিচের যে 9টা আছে, এই 9টা আপনারা
দৌড় না দিয়ে 100% করে ফেলবো। যে 3 নম্বরের এক্সাম্পলটা বা রুলসটা যদি আমরা দেখি, ইউকু মানে কি প্রায় বা বেশি, তাই তাই অধিকাংশ, তাকুসান মানে অনেক প্রচুর, সুকুশি একটু, জেন জেন একদমই না, আমারি ততটা না। এই যে কয়টা আমরা অ্যাডভার্ব দেখলাম, এই ভার্বের পরে সবসময় অ্যাডভার্বের পরে সবসময় ভার্ব বসে। এই অ্যাডভার্বগুলো ভার্বের আগে বসে, মানে এই অ্যাডভার্ব যেগুলো আছে এগুলা সবসময় ভার্বের আগে বসে ভার্বকে মডিফাই করে। ভার্ব জাপানে ভার্ব চেনার উপায় কি? আমরা যদি বলি যে কি জাপানে মাস, যদি কোনো বাক্যর শেষে মাস থাকে তাহলে ওইটাই ভার্ব। জাপানে একটা ভার্বই আছে, মাস ভার্ব। এখন তুতেমু মানে কি খুব বেশি আর কি, তুতেমু খুব বেশি, আমারই ততটা না, সুকুশি একটু। এই অ্যাডভার্বগুলো, যে অ্যাডভার্ব দেখ মানে বললাম ওই 3টা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখন যদি আমরা দেখি তুতেমু, সুকুশি, আমারি, মানে এই যে 3টা যে আমরা অ্যাডভার্ব দেখতেছি, এই অ্যাডভার্বগুলা সবসময় এই মানে বাক্যের লাস্টে তুতেমু এরপরে সবসময় পজিটিভ বসবে। এটা আমরা মনে রাখবো, তুতেমুর পরে পজিটিভ, সুকুশির পরেও কি পজিটিভ বসবে। কিন্তু আমারই, জেন জেন, এই দুইটা পরে সব সময় নেগেটিভ হবে। ভার্বের ক্ষেত্রে নেগেটিভ ফর্ম হিসেবে হবে। মানে আমারই, জেন জেন, এই দুইটা যদি কোনো বাক্যে থাকে তাহলে পরের যে অংশ আছে অংশটা নেগেটিভ হয়ে যাবে, পরের যে ভার্বটা থাকবে ওটা নেগেটিভ হয়ে যাবে। এটা আপনারা এই দুইটা মনে রাখবেন আশা করি। আনকাউন্টেবল ভার্ব, যে সব ভার্ব গণনা করা যায় না কিন্তু অনুভব করা যায় তাকে আনকাউন্টেবল ভার্ব বলে। যেমন কি এখানে দিয়ে রাখছি, কি আনকাউন্টেবল ভার্ব পজিটিভ এবং নেগেটিভ উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। এখন আমরা যদি দেখি যে কি অ্যাডভার্ব পজিটিভ, অ্যাডভার্ব নেগেটিভ। এখন যদি আমরা দেখি ইউকু মানে কি, ইউকু মানে উপরে যে আমরা দেখে আসছি প্রায় বা বেশি, অকারিমাস। তারপর দেখি দাই তাই, অকারিমাস, সুকুশি, অকারিমাস। এগুলা নিয়ে আমরা নিচে এক্সাম্পল দেখবো অবশ্যই। এটা যদি আমরা বলি ইউকু মানে কি অকারিমাস, নিহঙ্গো গা ইউকু অকারিমাস, জাপানিজ ভাষা অনেক বুঝি। দাই তাই নিহঙ্গো গা দাই তাই অকারিমাস, জাপানিজ ভাষা অধিকাংশই বুঝি। সুকুশি অকারিমাস, নিহঙ্গো গা সুকুশি অকারিমাস, জাপানিজ ভাষা একটু বুঝি। এখন আমারই, জেন জেন, এই দুইটার পরে ভার্বের নেগেটিভ হয় বললাম। এখন যদি আমি এই দুইটার পরে ভার্বের নেগেটিভ ব্যবহার করি তাহলে কি নিহঙ্গো গা আমারই অকারিমাসেন, আমি জাপানিজ ভাষা ততটা বা তেমন বুঝি না। নিহঙ্গো গা জেন জেন অকারিমাসেন, জাপানিজ ভাষা একদমই বুঝি না। যেমন এইগো গা ইয়োকু অকারিমাস, নাকি ইংলিশ বেশি বুঝি। এইগো গা সুকুশি অকারিমাস, ইংলিশ অল্প বুঝি। এইগো গা আমারই অকারিমাসেন, ইংলিশ ততটা বুঝি না। কোনো শিগত ওয়া দায় তাই ওয়ারি মাস্তা মানে কি এই কাজটা প্রায় শেষের দিকে। নিহঙ্গ গা জেন জেন নাকি জেন জেন অকারিমাসেন, নাকি জাপানিজ ভাষা একদমই বুঝি না। কাউন্টেবল ভার্ব, যেসব ভার্ব গণনা করা যায় তাকে কাউন্টেবল ভার্ব বলা হয়। কাউন্টেবল ভার্বের ক্ষেত্রেও নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। যেমন আমরা উপরে দেখে আসলাম আনকাউন্টেবল ভার্ব, আনকাউন্টেবল ভার্বের ক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ দুই ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন কাউন্টেবল ভার্বের ক্ষেত্রে আরিমাস ইমাস, এটা কি আরিমাস মানে কি বস্তু আছে, ইমাস মানে কি প্রাণী আছে, এগুলো দেখবো আমরা। যেমন কি তাকুসান
আরিমাস সুকুশি আরিমাস আমারি আরিমাসেন জেন জেন আরিমাসেন। এগুলোর যদি আমরা কিছু উদাহরণ দেখি, যেমন কি অকানেগা তাকুসান আরিমাস, আমার অনেক টাকা আছে। অকানেগা জেন জেন আরিমাসেন, আমার টাকা একদমই নেই। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পজিটিভ নেগেটিভ দুইটা আছে, যেমন তুতেমো সুকুশি, তুতেমো সুকি দেস, সুকুশি সুকি দেস। আমারি সুকি যা আরিমাসেন, জেন জেন সুকি যা আরিমাসেন। এগুলা কি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটা নেগেটিভ করতে হলে একই রকম হবে, এটা আমরা মনে রাখবো। সুকুশি জেন জেন এই দুইটা কি অ্যাডভার্বকে মডিফাই করে, উপরে আমরা দেখে আসছি। কোকোয়া সুকুশি সামুই দেস, এখানে একটু ঠান্ডা। আনো এইগা জেন জেন অমশিরো কোনাই দেস, ওই মুভিটা একদমই মজার ছিল না। এখন 4 নাম্বার যে এক্সাম্পল, এটা যদি আমরা দেখি যে কি ইসুগাশি দেস, মানে এখানে কিন্তু দেশ দেশ শেষ হওয়ার কথা, কিন্তু শেষ হয় নাই। এখন এটাই দেখবো আমরা এরপরে কিভাবে আরো মানে কথা অ্যাড করা হয়। ইসুগাশি দেস কারা তেরেবি ও মিমাসেন, এটার অর্থ যদি আমি বলি যে কি ব্যস্ত এই জন্য তেরেবি মানে কি টেলিভিশন দেখি না, বা ব্যস্ত তাই টিভি দেখি না। আর একটা ভাবে বলা যায় ব্যস্ত বলে টিভি দেখি না। এখন আপনাদের যে যার যার যেটা কমফোর্টেবল মনে হবে সে সেটাই ব্যবহার করতে পারেন। যেমন কি নিহঙ্গ গা অকারিমাসেন কারা তেরেবিও মিমাসেন, জাপানিজ ভাষা বুঝতে পারি না এই জন্য টিভি দেখি না। জিকান গা আরিমাসেন কারা তেরেবিও মিমাসেন, কি সময় নেই এই জন্য টিভি দেখি না। এখন আপনারা যে যেভাবে কমফোর্টেবল মনে করেন সে সেভাবে বলতে পারেন। আমি এই জন্যই কমফোর্টেবল করি, এই জন্য আমি এই জন্য বলি। কারা, কারা মানে কি এখানে যে তিনটা মানে লিখে রাখছি তিনটাই অর্থ হবে, আপনারা যে যেটা বলতে পারেন। যেমন এখানে যদি দেখি কি জিকান গাড়ি মাসেন কারা শিনবনু ইয়মি মাসেন, মানে সময় নেই এই জন্য পত্রিকা পড়ি না। মায়াসা শিনবনু ইয়মি মাস্কা, মানে কি প্রতিদিন সকালে পত্রিকা কি পড়ো, বলতেছি কি ইয়ে ইয়মি মাসেন পড়ি না। জিকানগা আরি মাসেন কারা, সময় নেই এই জন্য। এখন সেন্টেন্স যে রুলসটা আছে রুলসটা এমন হবে যে কি সেন্টেন্স 1 কারা, সেন্টেন্স 2। এখন এখানে এই কি জীবন দে ইয়াতে মানে নিজে করো, এখানে 10টা এক্সাম্পল দিয়ে রাখছি। 10টা এক্সাম্পল আপনারা জাপানিজ ভাষা দিয়ে 100% যদি করতে পারেন তাহলে আপনাদের এই কারার যে, যেমন 10 নাম্বারটা যদি আমি বলি যে কি সকালে তাড়াতাড়ি উঠতে হয় তাই তাড়াতাড়ি ঘুমায়। আসা হায়াকু ওকিমাস কারা হায়াই নেমাস, সকালে তাড়াতাড়ি উঠতে হয় এই জন্য তাড়াতাড়ি ঘুমায়। এখন আপনারা যে উপরে যে 9টা আছে এই 9টা আপনারা জাপানিজ দিয়ে কনভার্ট করেন। এখন 5 নাম্বার যে এক্সাম্পলটা, এটা দুষতে বা নাজে, এটা এক কথায় আমরা হোয়াই কেন, দুষতে বা নাজে দিয়ে সবসময় প্রশ্ন করা হয়। যেমন আমরা যদি এখানে দেখি যে কি দুষতে আসা শিনবন ও ইয়মি মাসেন কা, কেন সকালে পত্রিকা পড়ো না, মানে কি ইয়মি মাসেন হবে। ইয়মি মাসেন কা জিকান গা আরি মাসেন কারা, মানে কি সময় নেই এই জন্য।
এখানে গা পার্টিকেলও ব্যবহার হইতেছে। দেখেন এখানে আরিমাস, আরিমাসের নেগেটিভ হইতেছে কি আরিমাস আছে এই জন্য এখানে কি গা বসছে। কিওয়া হায়াকু খাইরিমাসকা, আজকে দ্রুত ফিরে যাবেন কি বলছে যে দুষ্টে দেশকা মানে কেন, কি কুদুমো নো তানজুবি দেশকারা মানে কি বাচ্চার জন্মদিন এই জন্য। দুষ্টে বা নাজে ইত্যাদি প্রশ্ন করা হয়। এখানে যে 10টা আমি কোশ্চেন লিখে রাখছি বা অনেক বেশি হবে, এগুলো আপনারা জাপানিজ দিয়ে কনভার্ট করবেন। এরপরে যে উত্তরগুলো আছে উত্তরগুলো আপনারা কি পড়বেন, অবশ্যই 100% উত্তরগুলো পড়বেন। পড়লে হবে কি উপরে যে কারার ব্যবহারও হয়ে যাবে, এই জন্য উত্তরগুলা দিয়ে রাখছি। যে কেন স্কুলে যাওনি, আমি যদি এটা বলি যে কি দুষ্টে কাকু কি মাসেন কা, কি বিউকি দাত্তা কারাদেশ, আমি অসুস্থ ছিলাম এই জন্য। এগুলা বোঝার প্রয়োজনে জাস্ট আপনারা পড়বেন, পড়লে হবে কি বুঝতে না পারলেও পরে যখন এগুলা দেখবেন তখন বুঝে যাবেন অটোমেটিক। তারপরটা যদি কি কেন জাপানিজ ভাষা পড়ছ, পরে কি কেন তাড়াতাড়ি ঘুমাও, কেন কেঁদেছিলে, কেন দেরি করে এলে, কেন জাপানকে পছন্দ করো, এগুলো জাপানিজ দিয়ে কোশ্চেন করবেন। কেন খাচ্ছ না, কেন টিভি দেখো না, কেন হাসছ, কেন পড়াশোনা করছ, এগুলো আপনারা জাপানিজ দিয়ে পড়ে যে উত্তরগুলো আছে লাস্টে উত্তরগুলো আপনারা জাপানিজ দিয়ে বলার চেষ্টা করেন। আশা করি আপনাদের আর কি দুষ্টে বা নাজে এর সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বাই বাই সানারা, আল্লাহ হাফিজ।